আসসালামু আলাইকুম। এটা আমাদের পাইল লোড টেস্ট চলছে 400 টন। এটিকে অ্যাঙ্কর মেথডও বলা হয়। এরপর মেকানিজম আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রেসার মেশিন। প্রেসার মেশিনের সঙ্গে সংযুক্ত রয়েছে প্রেসার গেজ। প্রেসার গেজের সঙ্গে প্রেসার পাইপের মাধ্যমে ভেতরে ইনসাইডে জ্যাকে কানেক্ট করা হয়েছে। আর দুই পাশে দুইটা যে পাইপের মতো দেখতেছেন, এগুলোকে রেফারেন্স বিম বলে। রেফারেন্স বিমের সঙ্গে ডায়াল গেজ ইনক্লুড করা রয়েছে, 4টা ডায়াল গেজ। প্রিকাস্ট পাইলের উপরে একটি প্লেট বসিয়ে জ্যাক ইনস্টল করা হয়েছে। জ্যাক ইনস্টল করার পর এর উপর একটা গ্যাপিং প্লেট বলে আর কি, গ্যাপিং প্লেট লাগিয়ে রকার বিম ইনস্টল করা হয়েছে। রকার বিমের পর মেইন বিমের পর এটা হচ্ছে সেকেন্ডারি বিম। প্রেসার গেজ কেমনে কাজ করে আমরা জেনারেলি বলতে পারি, প্রেসার গেজে যে দুইটা কাটা আছে, দুইটা কাটার ভিতরে একটা ছোট এবং একটা বড় কাটা আছে। যেটা বড় কাটা এটাকে আপনি মনে করেন যে এটা মিনিটের কাটা, যেটা ছোট আছে এটা মনে করতে পারেন ঘন্টার কাটা। যদি মিনিটের কাটা একবার ঘোরে তাহলে ঘন্টার কাটা ইনসাইডে একবার ঘোরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিনিটের কাটাটা যদি একবার ঘোরে, ঘন্টার কাটাটা একবার ঘুরবে। এই সময় আমরা বলতে পারি যেটা ছোট দাগ কাটা রয়েছে, যেটা ঘন্টার কাটার সঙ্গে, এটা প্রতি ঘর 100 কাউন্ট করা হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন যে রিডিংটা রয়েছে 0 থেকে আপনার 0, 5, 10, 15, 20, যেটা আমাদের ঘন্টার কাটা, এটা এখন 20-এ আছে। এখন এই 20-কে আমরা বলতে পারি 2000। এবং মিনিটের কাটা যেটা বড়টি 0 থেকে এটা এখন 68-তে আছে, 70 থেকে 2 নিচে আছে, এটাকে বলতে পারি 68। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 2068 বর্তমান রিডিং। ঠিক একইভাবে এই 4টা রিডিং নিতে হয়। 4টা ডায়াল গেজের রিডিং নিয়ে আমরা অ্যাভারেজ করে আমাদের ডাটা শিটে লিখতে হয়। এটাই হচ্ছে আমাদের সেটেলমেন্ট, এই পাইলটুকু কতটুকু সেটেল করছে। আর আমাদের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আজকে কিছুক্ষণ পর আমরা প্রেসার রিলিজ করব। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। এবং এখানে একটা সতর্কতার বিষয় হচ্ছে যে এগুলো আমাদের রেফারেন্স বিম রয়েছে, এগুলোতে কখনোই টাচ করা যাবে না। কোনো দর্শনার্থী বা যিনি মিটার রিডিং নেবেন সেই ইঞ্জিনিয়ার কেউ এসব টাচ করতে পারবে না, এগুলো খুবই সেন্সিটিভ। সেক্ষেত্রে খুব সতর্কতার সহিত রিডিং নিতে হয় এবং খুবই সতর্ক থাকতে হয়। এই যে পাশে বালির বস্তা, একে আমরা ক্রিপল বলি। সামনে বালির বস্তা, এটাও ক্রিপল। পাশে বালির অবস্থা, এটাও ক্রিপল বলে থাকি। পাইল থেকে বোথ সাইডে ক্রিপলের দূরত্ব 1500 মিলি বা 5 ফিটের কম হইতে পারবে না, এবং যা সেকেন্ডারি গার্ডারের উপর রেস্ট করতেছে আর মেইন গার্ডার রেস্ট করতেছে যে ক্রিপল, এই ক্রিপলের দূরত্ব 8 ফিট বা 2400 কম হবে না। সো এসব মেনটেন করে আমাদেরকে লোড টেস্ট করতে হয়। আমাদের ইঞ্জিনিয়ার সুমন সাহেব, উনি এখন রিডিং নিচ্ছেন। 10 মিনিট পর পর রিডিং নিতে হয়। সো
থ্যাংক ইউ। আমাকে রিডিং নিতে হবে। ধন্যবাদ।